তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। তো দেখো আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি সাবু ভিজিয়ে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতো সাবু আছে, অল্পই সাবু নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি সবজি, সমস্ত রকম সবজি আছে, বিট, গাজর, মটরশুঁটি, ফুলকপি, আর নিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি মুগ ডাল। তো আজকে বুঝতেই পারছো কি বানাবো, আজকে বানাবো সাবুর খিচুড়ি। তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। এবার তেলের উপরে দিয়ে দেবো ফোড়ন, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে সমস্ত রকম সবজি ও পেঁয়াজগুলো দিয়ে দেবো। আগে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আরও পেঁয়াজ রয়েছে। পেঁয়াজের সাথে কিন্তু সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। দেখো সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ, সামান্য নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো। আমি জিরা ফোড়নে দিয়েছি, তাই জিরার গুঁড়ো এর মধ্যে আর দেবো না, তোমরা চাইলে দিতে পারো। এবার মশলাটা আরও 2 মিনিট কিন্তু সবজিটার সাথে ভেজে নেব। আর এখানে দেখো লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে রেখেছি, লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। 1 মিনিট 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আর মুগ ডালটা ধুয়ে নিয়েছি, সামান্য জল আছে এর মধ্যে, মুগ ডালটা দিয়ে দেবো। আমি কিন্তু মুগ ডালটা ভেজে নিই, কাঁচা মুগই দিলাম। তোমরা চাইলে কিন্তু মুগ ডাল ভেজে ব্যবহার করতে পারো। কাঁচা মুগটা দিয়ে আরও 2 মিনিট মশলা সবজির সাথে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু মুগ ডাল, সবজি সমস্ত কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে। আমি কিন্তু এখনই সাবুটা দেবো না, কারণ সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা কিন্তু পুরো ভিজে গেছে। মুগ ডালটা আর সবজিটা সামান্য সেদ্ধ করে নেব। দেখো ডালটা কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে আমি আর 10 মিনিট কিন্তু রান্নাটা করে নেব। দেখো সাবুর খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু পাতলা পাতলাই করলাম, তোমরা চাইলে একটু শুকনো শুকনো করতে পারো। আর সাবুর খিচুড়িটা দেখতে লাল হয়ে গেছে, কারণ বিট দিয়েছি। বিট আমার ভালো লাগে, তোমরা চাইলে বিটটা কিন্তু স্কিপ করতে পারো। তো আমি সাবুর খিচুড়ি রেডি করে নিয়েছি। এবার খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দেব 1 চামচ মতো ঘি দিয়েই নাড়াচাড়া করেই কিন্তু খিচুড়িটা নামিয়ে নেব। আমি তো বানিয়ে নিলাম গরম গরম সমস্ত সবজি দিয়ে সাবুর খিচুড়ি। তো তোমরাও এভাবে বানাও, বানিয়ে খাও। অনেক সময় দেখা গেছে বাচ্চারা কিন্তু সাবু খেতে পছন্দ করে না, তাই সেই কারণে কিন্তু সাবুর যদি এরকমভাবে খিচুড়ি বানানো হয়, সাবু মেখে দিলে কিন্তু মিষ্টির কারণে অনেকেই খায় না। আমি যেমন মিষ্টি একদম পছন্দ করি না, তাই সাবু মাখা আমার খুব একটা পছন্দ না। আমি কিন্তু সাবু মাঝে মাঝে এরকমভাবে ভিজিয়ে সমস্ত রকম সবজি দিয়ে, ডাল দিয়ে খিচুড়ি করে খাই। তো তোমরাও এভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে জানাও তোমাদের বানানো সাবুর খিচুড়িটা কেমন হয়েছিল। আর তোমরা কিভাবে সাবুর খিচুড়ি বানাও সেটাও আমাকে অবশ্যই জানিও। ওকে টাটা, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওর সাথে।